হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আমাদের জিহপের প্যারেন্টস সম্পর্কে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আরএমের বাবা মা সম্পর্কে, আর আজকের ভিডিওতে আলোচনা করব জিহপের বাবা মা সম্পর্কে। জিহপের বাবা মারা কোথায় থাকেন, জিহপের বাবা মা কী কাজ করেন এবং ওনারা কতজন ভাই বোন, এবং এছাড়াও থাকছে যে আদেও কি জিহপকে তারা সাপোর্ট করেছিল, এইসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। জিহপ তার বাবা মা এবং একটি বড় বোনের সাথে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে বেড়ে উঠেছেন। জিহপের বোনের নাম জং জিও এবং ওনার বয়স হচ্ছে ৩৫ বছর। জিহপের বাবা ছিলেন একজন সাহিত্যিক শিক্ষক। তিনি জিহপের নিজস্ব উচ্চ বিদ্যালয়, যেখানে জিহপ পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়েও তিনি এই পেশাটি পালন করেছিলেন। জিহপের বাবা প্রথমে তার ছেলের নাচ এবং রাস্তার পরিবেশনার আগ্রহের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার ছেলের স্বপ্নকে সমর্থন করেছিলেন। জিহপের মা তার সন্তানদের এবং তাদের স্বপ্নের প্রতিপালনের জন্য দেশের বাইরে চাকরি করতেন। জিহপের বাবা মা 2013 সালে বিটিএসের আত্মপ্রকাশের পর থেকে সমর্থন করেই আসছেন। প্রথমে তারা সমর্থন না করলেও পরে জিহপ এবং বাকি 6 সদস্যকে উৎসাহিত করার জন্য ধারাবাহিকভাবে কনসার্টে উপস্থিত হন। 2025 সালের এপ্রিলে সিওলে হোপ অন দ্য স্ট্রিট এই কনসার্টটিতে জিহপের বাবা মা অন্যান্য সকল বিটিএস সদস্যদের বাবা মায়ের সাথে যোগ দিয়েছিলেন। জিহপের পরিবারের বাড়ির উঠানে একটি হোপ ওয়ার্ল্ড মুরাল রয়েছে, যা জিহপের জন্য তার বাবা মায়ের একটি উপহার ছিল। 2025 সালের হোপ অন দ্য স্ট্রিট এই কনসার্টে একটি হৃদয়গ্রাহী মুহূর্তে জিহপ বিটিএস সদস্যদের বাবা মায়ের মধ্যে গভীর বন্ধন সম্পর্কে কথা বলেছেন। উল্লেখ করেছেন যে তারা সমস্ত সদস্যকে তাদের সন্তান বলে মনে করেন এবং তাদের বছর পর বছর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাক্ষী হয়েছেন। 2023 সালের মে মাসে বাধ্যতামূলক সামরিক চাকরির সময় যখন বিটিএস সদস্যরা মিলিটারিতে ছিলেন, তখন জিহপ প্যারেন্টসদের সম্পর্কে তার বাবা মায়ের কাছে একটি হৃদয়গ্রাহী চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিটা জিহপ নিজেই সাজিয়েছিলেন। তাকে পৃথিবীতে আনার এবং তাকে বড় করার জন্য তার বাবা মাকে ধন্যবাদ জানিয়েছিলেন সেই চিঠির মধ্যে, এবং তাদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন। সামরিক প্রশিক্ষণ থেকে এত ব্যস্ত সময়সূচি সত্ত্বেও চিঠি পাঠানোর এই কাজটি তার পরিবারের প্রতি তার অব্যাহত স্নেহ এবং নিষ্ঠার পরিচয় দেয়। তো আর্মিরা, আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আর একটু হলেও তোমরা তার প্যারেন্টস সম্পর্কে জানতে পেরেছ। আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তার প্যারেন্টস সম্পর্কে। তো আর্মিরা, তোমাদের যদি বিটিএস সদস্য সম্পর্কে আরও কিছু তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি সেই টপিকের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।